হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই তো প্রতিদিনের সকালের কাজ আমার। তো রুটিগুলো আজকে আমি বেলে নিয়েছি। তো রুটিগুলোকে এখন ভেজে নিব। রুটি বেলা আমার শেষ। এই চুলাতে আমি ডালটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে। আর অন্য চুলাতে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত। তো ডালটা যেহেতু সিদ্ধ হয়ে এসেছে, ডালটাকে আমি নামিয়ে রুটি ছেঁকে নিব। তো তাটাকে আমি বসিয়ে দিই রুটি ছেঁকার জন্য। অন্যদিকে ট্যাংরা মাছ ফ্রিজে ছিল। তো ট্যাংরা মাছটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। চুলাতে তাওয়াটা বসিয়ে নিলাম। একে একে সব রুটিগুলো এখন আমি ছেঁকে নিব। আর অন্যদিকে দেখি আমার ভাতটা বলক আসছে নাকি। তো ভাতটা আমার এখনও বলক আসেনি, ভাতটাও বলক আসতেছে। তো আমি রুটিগুলো আগে ছেঁকে নিই। রুটিগুলোকে আমি একে একে সবগুলো রুটি ছেঁকে নিব। রুটিটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। রুটিটা আমার ছেঁকা শেষ। তো রুটিটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো একে একে আমি এখন সবগুলো রুটি ভেজে নিব। এই তো এই চুলাতে আমার ভাতটাও বলক এসেছে। তো এখন আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। আমার ভাতটা হোক, ভাতটা হলে আমি মারটাকে একটু ছেঁকে নিব। আর অন্যদিকে আমি সব রুটিগুলো ভেজে নিব। সবগুলো রুটি আমার ছেঁকা শেষ। তো আমি এখন ডালটাকে বাগার করে নিব আর ভাতের মারটাকে একটু ছেঁকে নিব। ট্যাংরা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো পটল আর আলুটা আমি কুটে নিচ্ছি আর পেঁয়াজগুলো একটু কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো এগুলোকে আমি একটু কেটে নিই। আমি পটলগুলোকে একটু কেটে নিচ্ছি আর আলুগুলোকে। ডাল বাগারটা আমি করে নিয়েছি আর ভাতটাকে আমি ছেঁকতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। তো বন্ধুরা, ট্যাংরা মাছগুলোকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই চুলাতে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। তো পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নিব। আর এদিকে আমি ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। পটল আর আলু আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো আমার ভাজা হোক। মাছগুলোকে এখন আমি একটু উল্টিয়ে নিব। একে একে মাছগুলোকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে আমি উল্টিয়ে নিলাম। আর এদিকে আমার পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি পানি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া। তো মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে। তো মাছগুলোকে এখন আমি উঠিয়ে নিব। মাছটা আমার ভাজা শেষ। মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিব। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে এসেছে। তো এখন আমি ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। তো সবজিটাকে এখন আমি একটু কষিয়ে নিব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার রান্নার রেসিপিগুলো বা ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা একটা কমেন্ট করে ছোট বোনের পাশে থাকবেন। তরকারিটা কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব ঝোল।
তো ঝোলটা আমি একটু দিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু ভালো করে দিয়ে দিচ্ছি, মশলার পানিতে একটু ভিজিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তো ঝোলটা আমার পরিমাণ মতো রেখে আমি নামিয়ে নিব। আল্লাহ হাফেজ বন্ধুরা।